সার্থকের বাবার ইচ্ছে রাখতে গিয়ে এবার সার্থকের কাছে চরম অপমানের শিকার হলো শ্রোতা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা হঠাৎ করেই সার্থকের মায়ের শেষ স্মৃতিটুকু স্রোতের হাতে তুলে দিয়ে বলতে থাকে যে, দেখ মা, আমি আসলে অনেক দিন ধরে এই বলতে পারিস অনেকগুলো বছর ধরে যবে থেকে সার্থকের মা চলে গিয়েছে তবে থেকে এই স্মৃতিটুকু আঁকড়ে ধরে বেঁচে আছি। এই স্মৃতিটুকু আজকে আমি তোর হাতে তুলে দিলাম, কারণ বলা তো যায় না যে আমি কবে চলে যাই, তার থেকে বরঞ্চ যাবার আগে আমি তোর হাতে এই শেষ স্মৃতিটুকু ওর মায়ের তুলে দিয়ে গেলাম। আর এবার অন্তত আমি নিশ্চিন্ত হতে পারবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, আচ্ছা বাবা, তুমি যদি এরকম করে এগুলো কথাই বলতে থাকো তাহলে আমি কিন্তু এখান থেকে এক্ষুনি চলে যাবো। তখন কিন্তু তুমি আমাকে আটকাতে পারবে না, কারণ আমি এমনিতেই আমার পরিবার ছেড়ে এসেছি বোধহয়, যথেষ্ট পরিমাণ ইমোশনাল হয়ে রয়েছি। তার উপরে তুমি আবার এরকম কথা বলছো, আমি কোথায় গিয়ে দাঁড়াই বলো তো? তুমি একবার আমার কথা ভেবে দেখেছো বলো তো? আমি এখানে একটু শান্তি পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে তো দেখছি যে তুমিও আমাকে উল্টারও ইমোশনাল করে দিচ্ছ। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, জানিস তো, তোর শাশুড়ি মা এই শাড়িটা মাত্র একবারই পরেছে, কিন্তু তা সত্ত্বেও এই শাড়িটার সাথে অনেক বেশি আমাদের মেমোরিজ থেকে শুরু করে অনেক ইমোশনস জড়িয়ে আছে, যেটা হয়তো বা সার্থককে আমি আজ অব্দি বলে প্রকাশ করতে পারিনি। সার্থক সবসময় আমাকে এই প্রশ্নটাই করতো যে, কেন আমি এখনো পর্যন্ত ওর মায়ের এই স্মৃতিটুকু আঁকড়ে ধরে বসে আছি, কিন্তু কখনো ওই অপদার্থটাকে আমি বোঝাতে পারিনি। কিন্তু আজকে তার জন্যই আমি তোর হাতে এই শেষ স্মৃতিটুকু তুলে দিয়ে এতটুকু বিশ্বাস নিয়ে তোকে অন্তত বলতে পারি যে এই স্মৃতিটুকু অন্তত তুই গোটা জীবন বয়ে বেড়াবি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, তুমি একদম টেনশন করো না, এই স্মৃতিটুকু আমার জীবনে সব থেকে অমূল্য একটা গিফট হিসেবে আমার জীবনে রয়ে যাবে আঙ্কেল, সেটা আমি যে প্রান্তেই থাকি না কেন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, তোর বুড়ো বাবার আরেকটা ইচ্ছে পূরণ করবি? তুই আজকে ফুলসজ্জার ঘরে এই শাড়িটা পরে যাবি, আমার খুব ইচ্ছে তোকে এই শাড়িটা পরা অবস্থায় দেখবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, সেটার বলতে তোমার এই ইচ্ছেটা আমি এমনিতেই পূরণ করে দিতাম, তুমি না বললে আমি আজকে এটা পড়তাম। তখন এই কথা বলা মাত্র ফুলসজ্জার ঘরে যখন সার্থক ঢোকা মাত্র ওর মায়ের পরানো এই শাড়িটা স্রোতকে দেখে পরা অবস্থায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, স্রোত, তুমি কি মনে করছো তুমি আমার মায়ের পরা এই শাড়িটা পরে আমাকে আকৃষ্ট করতে পারবে, নিজের কাছাকাছি টানতে পারবে? তুমি এটা কোনোদিনও সম্ভব করতে পারবে না, কারণ তুমি ভুলেছ না যে আমি তোমাকে কোন শর্তে বিয়ে করেছি। তাই আর যাই হোক না কেন, আমাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য এমন কোনো কিছু করার চেষ্টা করো না, সেটা বারবার করেই ফেল হবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার, আপনি এরকম একটা নোংরা মাইন্ডে নিয়ে নেবেন আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমি আপনাকে আমার প্রতি অ্যাট্রাক্ট করানোর জন্য এই শাড়িটা পরিনি, আপনার বাবার ইচ্ছে ছিল বিধায় আমি এই শাড়িটা পরেছি, কারণ আঙ্কেল বলেছিল যে আপনার মায়ের শেষ কথা এটাই ছিল যে উনি চেয়েছিল যে ওনার পরানো এই শাড়িটা যাতে ওনার পুত্রবধূ পরে, তার জন্যই আমি এই শাড়িটা পরেছি। কিন্তু আপনি এরকমভাবে রিঅ্যাক্ট করবেন আমি সেটা জানলে হয়তো বা কোনোদিন এই শাড়িটা পরতাম না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, একদম ন্যাকা ন্যাকা করে এরকম চোখের জল ফেলে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন আমাকে। তুমি কি মনে করছো বাবার ভয় দেখিয়ে তুমি একের পর এক মিথ্যাচার করে আমার বিশ্বাস অর্জন করে ফেলবে? শোনো স্রোত, তুমি এখনও পর্যন্ত সেই যোগ্যতাটা অর্জন করোনি যে তুমি আমার মায়ের শেষ স্মৃতিটুকু এরকম করে নিজের কাছে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসবে। তাই আমি তোমাকে বারণ করে দিচ্ছি যে আইন্দা কোনো দিনও তুমি আমার মায়ের কোনো জিনিসের উপরে হাত দিবে না আমার পারমিশন না নিয়ে। প্লিজ, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।